আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো সামনে তোমাদের গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিতের তোমাদের একটা অধ্যায় রয়েছে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তোমাদের বাধ্যতামূলক একটা সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে হবে। তো সেখানে তোমাদের পরিসংখ্যানের প্রশ্নে আয়ত লেখ অঙ্কন আসতে পারে এবং কোনো বোর্ডে আসবে, 100% আসবে আয়ত অঙ্কন করা। এখানে আমি তোমাদের দেখাবো যে গ্রাফের মাধ্যমে কিভাবে আয়ত অঙ্কন করতে হয় এবং কিভাবে কি করতে হয় টোটালি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। একটা ভিডিও দেখলে আয়ত অঙ্কন নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো টেনশন থাকবে না। পরীক্ষার প্রশ্ন আসা মাত্র তোমরা কিন্তু আয়ত অঙ্কন পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো আয়ত অঙ্কন সমাধানটা কিভাবে করতে হয় আমি টোটালি তোমাদের পরিষ্কার করে দেবো। তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদের এখানে লিখতে হবে কি শ্রেণী ব্যাপ্তি। যেহেতু এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া রয়েছে, আমি এখানে শ্রেণী ব্যাপ্তিটা লিখে নিচ্ছি। শ্রেণী ব্যাপ্তি। এরপর যেহেতু আমরা আয়ত অঙ্কন করব, সেক্ষেত্রে এখানে আমাদের লিখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এরপর এখানে তোমাদের লিখতে হবে গণসংখ্যা। গণসংখ্যা হয়ে গেল। এখন এই যে শ্রেণী ব্যাপ্তি যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের এখন এখানে তুলতে হবে। তো আমি এখানে তুলতেছি, দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, টোটালি তোমরা বুঝতে পারবে। 31, 40, 41, 50, 51, 60, 61, 70, 71, 80, 81, 90। আমি কিন্তু এখানে কি করলাম, শ্রেণী ব্যাপ্তিটা তুলে নিলাম। এরপর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা তোমাদের কীভাবে বের করতে হবে দেখো। তো বিষয়টা হচ্ছে যে এখানে 40 রয়েছে এবং এখানে 31 রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা তোমরা কীভাবে বের করবে দেখো। এই 40কে আমরা 0.5 আমরা বৃদ্ধি করে দেব। এখান থেকে আমরা 31 থেকে আমরা 0.5 আমরা কিন্তু কমিয়ে দেবো। সেক্ষেত্রে কীভাবে লিখতে হবে দেখো, এখানে 31 রয়েছে, 31-এর জায়গাতে আমরা 30.5 দেব। তারপর এখানে 40.5 দিয়ে দিলাম। অর্থাৎ 31-এর থেকে কিন্তু এই একটা পয়েন্ট আমরা কিন্তু অর্ধেক করলাম। 0.5 40কে দিলাম আর 30.5 কিন্তু আমরা এখানে লিখলাম। এখানে একটু লক্ষ্য করো, 31কে আমরা কিন্তু কি করলাম 30.5 দিলাম আর 40-এর সঙ্গে কিন্তু 5 আমরা যোগ করে দিলাম। এরপর কি করতে হবে দেখো, এখন দেখো এখানে রয়েছে 41, তাহলে এখানে 40.5 থেকে এখানে 50.5। এখানে রয়েছে 50, তাহলে এখানে রয়েছে 51, তাহলে এখানে 50.5 থেকে 60.5। এখানে রয়েছে 61, এখানে 60.5 থেকে 70.5। এখানে 71 রয়েছে, তাহলে এখানে 70.5 থেকে এখানে 80.5। এখানে দেখো 81 রয়েছে এখানে, তাহলে এখানে কি হবে 80.5 থেকে এখানে 90.5। আর এখন যে গণসংখ্যাটা রয়েছে গণসংখ্যাটা আমরা এখানে তুলে নেব। 6, 8, 13, 10, 8, 5। তো এখানে তোমরা বুঝতে পেরেছো কিভাবে করলাম আমি। এই 31-এর যে 1 রয়েছে এই 1টাকে আমরা ভেঙে নিলাম 0.5 দিয়ে, তাহলে 30.5 আর যে 5টা থাকলো সেটা আবার 40 সঙ্গে অ্যাড করে 40.5 কিন্তু করে দিলাম। আমাদের কিন্তু এখানে কাজ বর্তমানে শেষ। আর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে কি লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন এই যে গ্রাফ, এই গ্রাফ এখন আমাদের আঁকতে হবে। এখন তোমাদের কি করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা প্রথম অবস্থায় এদিকে একটা টান দিয়ে নেব, এদিকে একটা টান দিয়ে নিলাম, তারপর এইদিকে একটা টান দিয়ে নেব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু এইদিকে একটা টান দিয়ে নিলাম। এরপর বিষয়টা হচ্ছে যে উপর দিকে সবসময় ওয়াই হবে এবং নিচে এই যে এখানে এক্স হবে এবং এখানে ও হবে। আর এই যে ঘরটা রয়েছে এই ঘরটা কি ভাঙা চিহ্ন বা কাটা চিহ্ন, জাস্ট এতটুকুই। এরপর তোমাদের কি করতে হবে, এখন বর্তমানে যে এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি যেটা রয়েছে এটা এখন তোমাদের এখানে লিখতে হবে। তো তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে, আমি জাস্ট তোমাদের এখানে বোঝানোর ক্ষেত্রে বা সহজভাবে লেখার জন্য তোমরা যে এই যে এক্স দেখতে পাচ্ছ এই এক্স বরাবর তোমাদের কী হবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি যেগুলো রয়েছে এগুলো লিখতে হবে। প্রথমে রয়েছে এখানে দেখো 30.5,
এখানে আমি লিখতেছি 30.5 লিখতেছি, দেখো 30.5। এরপর রয়েছে 40.5, এরপর রয়েছে 50.5, এরপর রয়েছে 60.5, এরপর রয়েছে 70.5, এরপর রয়েছে 80.5, এরপর রয়েছে 90.5। তো এই সাইডগুলো হবে না, শুধুমাত্র প্রথম যখন তোমরা লিখবা তখন হবে 30, এই যেখানে আমি লিখেছি 30, এরপর 40, এরপর তোমাদের 50, 60, এই সাইডে হবে না, শুধুমাত্র এই সাইডে হবে 50, 60, 70, 80, 90 হয়ে গেল। তো এখন তোমরা একটু লক্ষ্য করো আমি কিভাবে আয়ত অঙ্কনটা করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। দেখো 30 থেকে 40 কত রয়েছে, এখানে দেখো 30 থেকে 40 রয়েছে 6, তো আমি এখান থেকে 1 2 3 4 5 6, আমি এখানে 6 এখানে ফোঁটা দিলাম। এরপর 40 ঘরে দেখো 40 থেকে 50 রয়েছে 8, এখানে দেখো 40 থেকে 50 8 আমি দিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8, 8 ঘরে আমি ফোঁটা দিয়ে দিলাম। এরপর দেখো 50 ঘরে কত রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 50 ঘরে 13 রয়েছে, আমি এখানে 13 দিচ্ছি। এখন দেখো 50 ঘরে কত রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 50 ঘরে 13 রয়েছে, তাহলে আমি এখন 13 দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আমি এখানে 13 ঘরে ফোঁটা দিয়ে দিলাম। এরপর 60 ঘরে দেখো 60 ঘরে রয়েছে 10, তো আমি এখানে 10 দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, আমি এখানে 10 ঘরে দিয়ে দিলাম। এরপর 70 ঘরে দেখো 70 ঘরে রয়েছে 8, তো 8 আমি এখন দিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8, এই 8 ঘরে আমি দিয়ে দিলাম। এরপর দেখো 80 থেকে 90 ঘরে রয়েছে 5, এখানে দেখো 1 2 3 4 5, আমি এখানে 5 দিয়ে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন তোমরা কিভাবে আঁকাবা সেটা এখন মুখ্য বিষয়। এখন তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে, কারণ স্কেল ব্যবহার করলে লাইনগুলো বেঁকা হয় না, তোমরা সুন্দরভাবে স্কেলটা ব্যবহার করবা। দেখো কিভাবে আমি অঙ্কন করতেছি। প্রথম অবস্থায় তোমরা এই বৃত্ত অনুযায়ী যেটা আমরা ফোঁটা দিয়েছি, এই ফোঁটা পর্যন্ত সবগুলো তোমরা আগে প্রথম অবস্থায় দাগিয়ে নেবা, মানে টেনে নেবা, এভাবে সুন্দরভাবে রুল দিয়ে টেনে নেবা। এই যে এখানে আমি এখানে রুল দিয়ে টেনে টেনে নিচ্ছি, এভাবে তোমরা সুন্দরভাবে রুল দিয়ে টেনে টেনে নেবা, এই যে এভাবে টেনে টেনে নেবা। আমি টেনে নিচ্ছি, প্রথমে টেনে নেব, তারপর আমরা কাজ করব। এই যে আমি এখান থেকে সুন্দরভাবে এগুলো টেনে নিলাম। নেওয়ার পর এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের এগুলো আয়ত লিখতে হবে, সেক্ষেত্রে এখন দেখো এখন তোমাদের কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ 6, যেহেতু এখানে 6 রয়েছে, 6 বরাবর তোমাদের এটা টেনে দিতে হবে। আমি এখানে সুন্দরভাবে টেনে দিলাম। এরপর রয়েছে 8, এই 8 থেকে আমি এই পর্যন্ত এটা সুন্দরভাবে টেনে দেব। এরপর রয়েছে 13, 13 ঘর থেকে আমি এটা কী করব, সুন্দরভাবে এই বরাবর আমি এটা টেনে দেব। টেনে দেওয়ার পর এতটুকু গ্যাপ রয়েছে, এই গ্যাপটুকু আমি এখান থেকে পূরণ করে দেব। এরপর রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 10 রয়েছে, আমি এখান থেকে 10টা সুন্দরভাবে এখান থেকে দিয়ে দেব। এখান থেকে সুন্দরভাবে 10টা দিয়ে দিলাম। এরপর আমি এই গ্যাপটা সুন্দরভাবে এখান থেকে পূরণ করে দেব। এরপর রয়েছে 8, 8-এর ঘরটা আমি সুন্দরভাবে এখান থেকে কি করব, 8-এরটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে সুন্দরভাবে এখানে পূরণ করে দেব। যেহেতু এখন 5 রয়েছে, 5-এর ঘরটা আমি এখন সুন্দরভাবে এখান থেকে দাগিয়ে দেব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে বিষয়টা। দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটা সুন্দরভাবে এখান থেকে পূরণ করে দিলাম। তাহলে আমাদের আয়ত লেখটা কিন্তু হয়ে গেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ, সুন্দরভাবে দেখতে পাচ্ছ। দেখো এখানে প্রথম অবস্থায় তোমাদের করার যে নিয়ম সেটা হচ্ছে যে এই 31টা রয়েছে, এই 31-এর 1 দিয়ে যদি তোমরা ভাগ করো, সেক্ষেত্রে এখানে 0.5 বের হবে। 0.5 এখানে দেখো 30.5 এবং 40.5, মানে এই 5 যোগ করলে কিন্তু 1 হচ্ছে। সেক্ষেত্রে 1টাকে ভেঙে আমরা 30.5 40.5 করছি। এখানে 1টাকে ভেঙে 40.5 50.5 করছি, এভাবে করছি। আর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আয়ত অঙ্কন কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের সরাসরি দেখালাম। তো এভাবে কিন্তু তোমাদের আয়ত লেখো বা আয়ত অঙ্কনটা কিন্তু করতে পারো। আর অবশ্যই তোমরা যে পৃষ্ঠায় আয়ত লিখবে সেই পৃষ্ঠা অবশ্যই তোমরা এই পৃষ্ঠাতে কী করবা, শিক্ষকদের কাছে সাইন নেবা। সাইন নেওয়ার পর এটা তোমরা স্টপলার দিয়ে ওই পৃষ্ঠাতেই তোমরা স্টপলার মেরে দেবা। ওই পৃষ্ঠাতে তোমাদের এটা স্টপলার দিয়ে আটকে দিতে হবে, কোনোভাবে যেন হারিয়ে না যায়।
তো অবশ্যই এটা করতে পারো। আর তোমরা চাইলে এখানে তোমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য তোমরা দাগ দিতে পারো, এভাবে দাগ দিতে পারো, এভাবে দাগ দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই, এভাবে তোমরা লিখবা। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।